আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে তোমাদের দেখাবো নার্সিং ভর্তি পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞানের সৌরজগতের যে প্রশ্নগুলো আসে, তো সেগুলারই শর্টকাটে আমরা কিছু ট্রিক্স দেখানোর চেষ্টা করব, যেগুলো তোমাদের ভর্তি পরীক্ষাতে আশা করি অনেক হেল্প করবে। ভিডিও শুরু করার আগে বলি, যারা আমাদের চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো এবং আমাদের পেজ থেকে যারা দেখতেছো পেজে একটা ফলো দিয়ে দিও। এছাড়া আমাদের নার্সিং ভর্তি পরীক্ষার জন্য যে আমাদের কোর্সটা আছে, এইটা এখনও যারা জয়েন করো নাই, প্রথম 100 জন সম্পূর্ণ ফ্রিতে আমাদের এই কোর্সটা করতে পারবো। পুরো একটা বছর আমরা তাদের কিন্তু নার্সারিংয়ের মধ্যে রাখবো। সো যারা এখনও ওই ফর্মটা ফিল আপ করো নাই, তারা এখনই মনে করো আমাদের পিন কমেন্ট থেকে অথবা ডিসক্রিপশন থেকে দেখো একটা গুগল ফর্মের লিঙ্ক আছে, লিঙ্কটা ফিল আপ করলে আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে নক দিব, তোমরা সেখান থেকে কিন্তু জয়েন হতে পারো। সো আমি আর কথা বাড়াচ্ছি না, চলো আমরা ভিডিওর মেইন অংশে চলে যাই। আচ্ছা, সর্বপ্রথম দেখো যে সৌরজগতের গ্রহগুলো মনে রাখার জন্য আমরা একটা ছন্দ ব্যবহার করছি। ছন্দটা হচ্ছে, মা ভোরে পৃথিবীতে মিষ্টি জুস সেবন উপভোগ করে, মানে সেবন করে ওইটাই উপভোগ করে, মায়ের কথা বলতেছে। তো আমরা এইগুলা থেকে কি হতে পারে আমরা একটু সেইগুলা শর্টকাটে দেখার চেষ্টা করি। তো একটু খেয়াল করো, মাতে অর্থাৎ যেটা থেকে আসে হচ্ছে মার্কিউরি বা বুধ, অর্থাৎ আমরা একটু ইংলিশ নামটা খেয়াল করব, মার্কিউরি বা বুধ। এটা আসে হচ্ছে থেকে। থেকে আসে হচ্ছে, অর্থাৎ ভোরে যে থেকে আসে হচ্ছে ভেনাস। ভেনাসের বাংলা নাম হচ্ছে শুক্র, তো আমরা ভেনাস দিয়ে মনে রাখবো হচ্ছে শুক্র। তো থেকে হচ্ছে মার্কিউরি। তোমরা কিন্তু হয়তো বুঝতেছো না যে ইংলিশ নামগুলোও কিন্তু আসতে পারে। সো আমরা ইংলিশ নামটা কতগুলোর মনে রাখবো, বাংলা তো ছন্দে যেটা মিলে মার্কিউরি মানে বুধ, এটা একটু তোমার মনে রাখতে হবে। থেকে হচ্ছে ভেনাস, ভেনাস মানে যে শুক্র, এটা তোমাদের একটু মনে রাখতে হবে। এরপরে আসো পৃথিবীতে, তো ডাইরেক্ট বলেই দিচ্ছে পৃথিবীর কথা। এরপর আসো মিষ্টি, মিতে হচ্ছে কি মঙ্গল, মার্স। থেকে হচ্ছে মার্স বা মঙ্গল। এরপরে আসো যে জু থেকে আসছে হচ্ছে জুপিটার। দেখো জুসের যে জু থেকে আসছে হচ্ছে জুপিটার। এরপরে দেখো সেবন, সে থেকে আসছে হচ্ছে শনি বা সাটার্ন, যেটা মনে রাখো না কেন কোনো সমস্যা নাই, সাটার্নটা মনে রাখবে, এটা থেকে শনি আসে। আচ্ছা, উপভোগের ইউ থেকে আসছে হচ্ছে ইউরেনাস, আর হচ্ছে থেকে আসছে হচ্ছে নেপচুন, মানে এইখানে যে করেনের থেকে আসছে হচ্ছে নেপচুন। এই কটা জিনিস মনে রাখবে। আমি আবারও বলছি, মা ভোরে পৃথিবীতে মিষ্টি জুস সেবন উপভোগ করেন, এখানে থেকে আসছে হচ্ছে মার্কিউরি, ভোর থেকে আসছে হচ্ছে ভেনাস, পৃথিবী থেকে আসছে ডাইরেক্ট পৃথিবী, তারপরে মিষ্টি থেকে আসছে হচ্ছে অর্থাৎ থেকে আসছে মঙ্গল, তারপরে জুস থেকে আসছে হচ্ছে জুপিটার, সেবন থেকে আসছে হচ্ছে সাটার্ন বা শনি। আচ্ছা, ইউ থেকে আসছে হচ্ছে ইউরেনাস, আর করেনের থেকে আসছে হচ্ছে নেপচুন। এই কটা জিনিস একটু কাইন্ডলি মনে রাখলে তোমাদের কিন্তু সৌরজগতের গ্রহগুলা ছন্দ আকারে মনে রাখতে পারবো। এখন এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমরা তো এগুলো নর্মালি মনে রাখতে পারি, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সিরিয়াল ওয়াইজ কিন্তু মনে রাখতে হবে। এই টোটাল জিনিসটা কিন্তু সিরিয়াল ওয়াইজ মনে রাখতে হবে। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এইভাবে কিন্তু মনে না রাখলে কিন্তু তুমি পারবা না। অর্থাৎ তোমার এই প্রশ্নটা, আমরা যদি একটা এমসিকিউ প্রশ্ন দেখি তাইলেই হয়তো বুঝতে পারবা, সূর্যের সব থেকে কাছের গ্রহ কোনটি? বলো তো, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি? আমি যদি সহজেই দেখতে পারি, প্রথমে আছে কি বুধ, তাহলে বুধ হচ্ছে সব থেকে কাছের, তারপর হচ্ছে শুক্র, তার থেকে একটু মানে একটু দূরে, তারপরে পৃথিবী আরেকটু দূরে, মঙ্গল আরেকটু দূরে, এভাবে করে করে সব থেকে দূর হচ্ছে নেপচুন। আর সব থেকে কাছের যে গ্রহ, তাহলে সেটা আমরা বুঝতেই পারতেছি, এটা হবে হচ্ছে বুধ। সো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো এবং এমসিকিউটা সলভ করতে পেরেছো। এবার অবশ্য 2 নাম্বার এমসিকিউতে আমরা যাই। 2 নাম্বার যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে সবচেয়ে ছোট এবং বড় গ্রন্থির ব্যাপারে আমরা একটু একটা ছন্দ মনে রাখবো। ছন্দ বলতে এটা এমনি আমি একটা শর্টকাট বানাইছি, তো এইখান থেকে মনে রাখতে পারবা, বৃহৎ জুপিটার আর ছোট মরকারি। বৃহৎ জুপিটার এবং ছোট্ট মরকারি। বৃহৎ জুপিটার, তার মানে জুপিটার বলতে আমরা কি পড়ছিলাম একটু আগে, জুপিটার বলতে আমরা কি পড়ছিলাম একটু খেয়াল করো, আমরা কিন্তু এখানে জুপিটার পাইছিলাম। জুপিটার মানে হচ্ছে বৃহস্পতি। সো এইখানে আমাদের জুপিটার মানে কিন্তু বৃহস্পতি, এটা একটু মনে রাখতে হবে। আর ছোট্ট মরকারি মানে কোনটা, আমি একটু আগে বলছিলাম মরকারি কোনটা, মরকারি হচ্ছে মার্কিউরি, যেটা আমরা বলছিলাম যে অর্থাৎ বুধ হচ্ছে
মরকারি অর্থাৎ মার্কিউরি যেটা আমরা বলতে পারি, এটার উচ্চারণ এক একজন এক এক রকম করে। তোমার যেটা মনে থাকে, তোমার এগুলো কোনো ভাইবা আসবে না, সো যেভাবে মনে রাখতে করো তাহলে এটা হচ্ছে মার্কিউরি বা মরকারি, যেইভাবেই মনে রাখো না কেন এটা হচ্ছে সব থেকে ছোট। তো আমরা বুঝতেই পারতেছি তাহলে সবচেয়ে বড় জুপিটার, সব থেকে ছোট মরকারি। তাহলে এইখান থেকে দেখো সৌরজগতের সবচেয়ে বড় বড় গ্রহ কোনটি? তাহলে বড় গ্রহ আমরা পাইছি হচ্ছে জুপিটার। জুপিটার মানে হচ্ছে বৃহস্পতি, তার মানে এটা হবে খ। আচ্ছা, এবার সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি? এখানে দেখো ছোট হচ্ছে মরকারি, মানে হচ্ছে কোনটা পাইছিলাম? বুধ। সো সব থেকে ছোট হচ্ছে বুধ। আমরা কিন্তু এর আগেও পাইছিলাম যে সব থেকে কাছাকাছি কোনটা? বুধ। সো এই গুলা থেকে কিন্তু তোমরা বুধের জিনিসটা মনে রাখতে পারো, মানে মরকারি বা বুধ, এটা মনে রাখতে পারো। আচ্ছা, এরপরে খেয়াল করো, পরের যে ছন্দটা সেটা আমরা দেখব শুক্রবার গরম বেশি। আমরা এইখান থেকে মনে রাখবো শুক্রবার গরম বেশি, শুক্রবার গরম বেশি। তাহলে সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহ কোনটি? উষ্ণ গ্রহ কিন্তু শুক্র। সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহ কোনটি? উষ্ণ গ্রহ হচ্ছে শুক্র। শুক্রবার গরম বেশি, আমরা এটা থেকে মনে রাখতে পারবো সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহ হচ্ছে শুক্র। আচ্ছা, আশা করি এটা আর কারো ভুল যাবে না। এরপরে আসো সবচেয়ে দ্রুত নিজের অক্ষে ঘূর্ণনশীল গ্রহ কোনটি? সবচেয়ে দ্রুত নিজের অক্ষে ঘূর্ণনশীল গ্রহ কোনটি? এখানে দেখো বৃহস্পতির, আচ্ছা এইখানে একটু আমার ভুল হয়েছে লেখা, বৃহস্পতি ঘুরে পড়ো না, বৃহস্পতির ঘুরে পড়ো না, মানে বৃহস্পতির ঘোরে পড়ো না আমরা যদি বলি ঘোর, ঘোর। আচ্ছা, এখানে আমার লেখাটা ভুল হয়েছে। আচ্ছা, বৃহস্পতির ঘোরে পড়ো না, অর্থাৎ আমরা যদি বলি বৃহস্পতির ঘোরে পড়ো না, আমরা বলি না শনি বৃহস্পতি এগুলো খুব খারাপ, তো সেরকমভাবে বলছি বৃহস্পতির ঘোরে পড়ো না। এখানে নিজের অক্ষে সবচেয়ে দ্রুত ঘূর্ণনশীল গ্রহ কোনটি? এটা হবে হচ্ছে বৃহস্পতি বা জুপিটার। আমার মনে হয় এই 5টা ছন্দ থেকে তোমরা এগুলা খুব দ্রুত সলভ করতে পেরেছো ও পারবা। তো আমরা কিন্তু আমাদের ক্লাসগুলোতে আরও বেশি সহজে শেখানোর চেষ্টা করব। সো এখনও যারা আমাদের ক্লাসগুলো করো নাই বা এখনও আমাদের ক্লাসের জন্য রেজিস্ট্রেশন করো নাই, অবশ্যই আমাদের ক্লাসে রেজিস্ট্রেশন করো। ক্লাসের জন্য আমরা কিন্তু প্রথম 100 জনকে সম্পূর্ণ ফ্রিতে পুরো একটা বছর নার্সারিং করব। তো আমার মনে হয় ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা বারবার দেখবা এবং বারবার দেখলে কিন্তু তোমাদের এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, এবং আরও কিছু টেকনিক আছে আমরা এগুলো আমাদের ক্লাসেই দেখাবো। সো আজকে এ পর্যন্তই। যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আমাদের অ্যাপ থেকে কিন্তু রেগুলার বেসিসে তোমরা এমসিকিউ এক্সাম দিতে পারবা। এছাড়া আমাদের ওয়েব ভার্সন থেকে কিন্তু তোমরা আনলিমিটেড এমসিকিউ পরীক্ষা দিতে পারবা নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য। এছাড়া এইগুলো কিন্তু তোমরা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারবা। সো আজকে এ পর্যন্তই। পরের কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।